অনেক সময় হেরে গিয়েও অনেক জয়যাত্রার সূচনা হতে পারে। বিরুদ্ধ স্রোতের দাঁড়িয়ে নিজের অবস্থানটাকে প্রতিষ্ঠা করা, সমতার জন্য লড়াই করা, সেই কাজটাই আমরা নির্বাচনের মধ্যেও করার চেষ্টা করেছি। ধন্যবাদ প্রথম আলোকে আজকের এই আয়োজনটি করার জন্য। আমি একটু প্রথমেই বলতে চাই যে থিম এর উপরে ডাকা হয়েছে আজকে আমাদেরকে, সেই থিমটা নিয়ে যে হেরে জিতে যাওয়া। আজকে আমরা নারী দিবস পালন করছি 8 মার্চ। আমরা জানি যে 1857 সালে নিউ ইয়র্কের সুই কারখানার যে শ্রমিকরা তাদের কর্মঘণ্টা কমানোর দাবিতে রাস্তায় নেমেছিলেন, তারা কিন্তু জিতে ঘরে ফিরতে পারেননি, কিন্তু তারা একটা লড়াইয়ের সূচনা করে গিয়েছিলেন। অনেক সময় হেরে গিয়েও অনেক জয়যাত্রার সূচনা হতে পারে। সেই জয়যাত্রার সূচনা হোক আমাদের হাত ধরে। এবং আমরা জানি যে বেগম রোকেয়াও হয়তো তার জীবনে সব গ্রামে, সব ইউনিয়নে স্কুল, মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা হতে দেখে যান নাই, কিন্তু তিনিও কিন্তু তার লড়াইটা করে গিয়েছিলেন। এই লড়াইটা করে যাওয়াটা এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেই কাজটা আমরা করতে চাই, সেই কাজটাই আমরা করছি। আর আমি আরেকটু বলি যে আমরা বিশেষ করে আমাদের যে জোট ছিল গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, বামপন্থীদের জোট, আমরা কিন্তু আসলে আমাদের এই যে প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে একটা সমতার সমাজ গড়ার জন্য লড়ছি। ফলে এই জন্য হয়তো আমাদের ভোট হয়তো খুব বেশি না, 22,486 ভোট, এটা হয়তো জেতার মতো ভোট নয়, কিন্তু এই ভোটটা একটা নতুন ভোট ব্যাংক। আমরা মনে করি যে এই নতুন ভোট ব্যাংক তৈরি করা, এই নতুন রাজনীতির স্রোত তৈরি করা, বিরুদ্ধ স্রোতের দাঁড়িয়ে নিজের অবস্থানটাকে প্রতিষ্ঠা করা, সমতার জন্য লড়াই করা, সেই কাজটাই আমরা নির্বাচনের মধ্যেও করার চেষ্টা করেছি, এবং সেই কাজটা করতে চাই। আপনাদের সবার এই সমর্থন, এই ভালোবাসা, এটা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, আমাদের দলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।